বৃষ্টিতে ভিজে 17টি বছর পরিশ্রম করে রাত্রেবেলা ধান খেতে ঘুমিয়ে জেলখানায় মশার কামড় খেয়ে মামলায় গ্রেপ্তার এড়ানোর জন্য বটতলায় রাত্রি যাপন করে আমরা যে স্বৈরাচার সরকারকে বিদায় করেছি, আজকে বিদায়ের পরে শুধুমাত্র বৃষ্টিকে ভয় পেয়ে আমরা চেয়ার ছেড়ে উঠে গিয়েছি। তারপরেও আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি কলিয়া ইউনিয়ন বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে। বন্ধুরা আমার, আজকের এই ঐক্য এবং শান্তি সমাবেশের সম্মানিত সভাপতি, আপনাদের কলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাপ, আজকের এই ঐক্য শান্তি সমাবেশে যারা মানিকগঞ্জ জেলা এবং দৌলতপুর উপজেলা থেকে উপস্থিত হয়েছেন, বিশেষ করে ঘিওর উপজেলা থেকে যারা উপস্থিত হয়েছেন, তাদের মধ্যে অন্যতম ঘিওর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব আব্দুল হক, তাকেও আমরা বক্তৃতা দেওয়ার সুযোগ করতে পারি নাই, এজন্য আমরা দুঃখিত। পাশাপাশি যারা উপস্থিত আছেন, অনেকের কথাই শোনার প্রয়োজন ছিল, ওয়েদার এবং সময় স্বল্পতার কারণে অনেকের কাছ থেকে আমরা বক্তব্য শুনতে পারিনি। এই জন্য আজকের আয়োজক যারা আছেন তাদের পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আমার কথা দীর্ঘায়িত করব না। আজকে আমার কথা শুরু করার আগে আমি শব্দভরে স্মরণ করতে চাই, যে ব্যক্তির হাত ধরে হাঁটি হাঁটি পাপা করে আজকে বাংলাদেশের মেহনতি মানুষের পাশে থাকার প্রেরণা পেয়েছি, মানুষের ভালোবাসা আদায় করার জন্য কিভাবে মানুষের সাথে মিশে কাজ করতে হয় সেই শিক্ষা পেয়েছি। তিনি আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে গেছেন প্রায় 8টি বছর। আপনাদের অত্যন্ত পরিচিত, দুঃসময়ে যিনি এই দলের হাল ধরেছিলেন, যাকে আপনারা জাতীয়তাবাদী শক্তি ইনস্টিটিউট হিসাবে আখ্যায়িত করেন, সেই মরহুম খন্দকার দেলোয়ার হোসেন সাহেব সহ আমি স্মরণ করতে চাই আমাদের আরেক মুরব্বী, যিনি জাতীয়তাবাদী দলকে মানিকগঞ্জে শক্তিশালী করার জন্য ব্যবসা বাণিজ্য ফেলে রেখে রাজনীতিতে অংশগ্রহণ করেছিলেন, সেই শ্রদ্ধেয় নেতা জনাব বিশিষ্ট শিল্পপতি মরহুম হারুনুর রশিদ খান মুন্নু, সাবেক মন্ত্রী। আমি স্মরণ করতে চাই আমার আরেক মুরব্বী, যারা মানিকগঞ্জের জাতীয়তাবাদী শক্তির ভিত রচনা করে গিয়েছেন, যে ভিতের উপর দাঁড়িয়ে আজকে আপনারা আমরা কথা বলছি, সেই সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য জনাব শামসুল ইসলাম খান নয়া কাকা। বন্ধুরা আমার, সেই সাথে বাংলাদেশকে স্বাধীন করার জন্য 71-এ যেমন ছোট থাকা সত্ত্বেও হাতিয়ার তুলে নিয়েছিলাম, প্রাণপণ লড়াই করে পাকিস্তানি সৈন্যদেরকে পরাজিত করে 71-এর ডিসেম্বরে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। বন্ধুরা আমার, সেদিন ভাবতে পারিনি সেই স্বাধীনতা অর্জনের পর 52টি বছর আবার লড়াই সংগ্রাম করে 17টি বছর খেয়ে না খেয়ে আবার একটি স্বৈরাচার সরকার হাসিনা সরকার আমাদের বুকের ভিতর পা রেখে দাঁড়িয়েছিল। সেই সরকারকে আমাদের বিদায় করতে দীর্ঘ 17টি বছর লড়াই সংগ্রাম করতে হবে। এই 17 বছরের শেষ পর্যায়ে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই, যাদের জীবনের বিনিময়ে, যাদের ত্যাগের বিনিময়ে আমরা বাংলাদেশকে আবার দ্বিতীয়বার স্বাধীন করতে সক্ষম হয়েছি, সেই ছাত্র সমাজের আজকের এই অনুষ্ঠানে যেসব ছাত্র নেতারা দাঁড়িয়ে আছে, তাদের প্রতি আমি আমার শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই। আজকে যে নব্য স্বৈরাচার সরকার এই দেশের মানুষের বুকের তাজা রক্ত নিয়ে আমাদের দেশের ধর্মীয় সেন্টিমেন্ট ইসলামকে ভুলুণ্ঠিত করার জন্য পার্শ্ববর্তী একটি দেশের
গোয়েন্দাদের ষড়যন্ত্রে এই দেশটাকে পার্শ্ববর্তী একটি দেশের তাবেদারি রাজ্য হিসাবে বানানোর যে পরিকল্পনা করেছিল, সেই পরিকল্পনাকে জীবন দিয়ে এদেশের ছাত্র সমাজ রক্ষা করেছে। সেজন্য আবারও ছাত্র সমাজের প্রতি আমি আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং সকল প্রকার বিপদ থেকে উদ্ধার করার জন্য আমার বাকি জীবনে যা করণীয় আমি সেই করণীয়র প্রতি ব্যক্ত করে শুধু বলবো, আপনারা দ্বিতীয় 17টি বছর আমার কথার সাথে জবাব দিবেন। 17টি বছর লড়াই করে, সংগ্রাম করে, খেয়ে না খেয়ে, মামলা খেয়ে, জুলুমের এই শেখ হাসিনার স্টিম রুলারের নির্যাতন সহ্য করেও জনাব তারেক রহমানের ডাকে, বেগম খালেদা জিয়ার নির্দেশে রাজপথে থেকে যেমনি লড়াই করেছেন, তখন যেমনি আমরা অনেক ভাইদেরকে ডেকেছি, অনেক বিএনপির ত্যাগী নেতাদের, অতীতে যারা বিএনপি করতেন তাদেরকেও আহ্বান করেছি, আসুন রাজপথে দাঁড়িয়ে থেকে এই সরকারকে আমরা বিতাড়িত করি। আপনারা কি সেই সময় অনেক নেতৃবৃন্দ কি আপনাদের পাশে এসে দাঁড়িয়েছিল? আজকে আপনাদের প্রতি আহ্বান, জাতীয়তাবাদী দল জনাব তারেক রহমান এবং খালেদা জিয়াকে পরিপূর্ণ মুক্ত বাতাস গ্রহণ করার জন্য আমাদের আরো অনেক রাস্তা পেরোতে হবে। সেই রাস্তা অনেক পিচ্ছিল, অনেক কঠিন। আমরা যখন জীবন বাজি রেখে জীবন দিতে শিখে দেশ স্বাধীন করেছি দ্বিতীয়বার, ইনশাআল্লাহ আগামীতেও সেই পথ চলতে আপনাদের মাঝে সুবিধাবাদী বিএনপি, ঘাপটি মেরে থাকা বিএনপি, যারা গত উপজেলা নির্বাচন, সংসদ নির্বাচনে যারা আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে কাজ করেছে, যার তথ্য প্রমাণ আপনাদের কাছে রয়েছে, তাদের কি আপনাদের প্রয়োজন আছে? আমার একটি আহ্বান থাকবে, কোনোভাবেই যেন তারা আপনাদের ভিতরে ঢুকে আমাদের এই বিজয়, আমাদের এই ঐক্য, আমাদের এই শান্তি যেন বিনষ্ট করতে না পারে। এ বিষয়ে আমি আপনাদের কাছ থেকে একটি প্রত্যাশা ব্যক্ত করতে চাই, আশা আপনাদের কাছ থেকে একটি সমর্থন চাই। আপনারা কি আপনাদের এই কলিয়া ইউনিয়নের শান্তি বজায় রাখতে, ঐক্য ধরে রাখার জন্য সেই সব সুবিধাবাদী নেতাদেরকে ঐক্যবদ্ধভাবে বিতাড়িত করবেন তো? ধন্যবাদ। দেখেন, যদি সত্যি মনের ভিতরে সৎ সাহস নিয়ে, মনের ভিতরে যদি পবিত্রতা নিয়ে আমরা রাস্তায় নামি, বিজয় আমাদের সুনিশ্চিত। ভেবেছিলাম বৃষ্টিতে হয়তো এখানে গিরা পানি জমে যাবে, এখন কিন্তু বৃষ্টি নেই, এখনো এমন কোনো বৃষ্টি আসে নাই যে আমাদের এখান থেকে চলে যেতে হবে। আমাদের প্রতি আল্লাহর রহম আছে। কাজে আপনাদের প্রতি আমার শেষ আহ্বান, আপনারা ঐক্যবদ্ধভাবে আপনাদের এলাকার শান্তি এবং শৃঙ্খলা এবং আইন ঠিক রাখবেন। কেউ আইন হাতে তুলে নেবেন না, কেউ আমাদের দুর্বল ব্যক্তিদের উপর অত্যাচার করবেন না, কেউ চাঁদাবাজিতে সহযোগিতা দিবেন না, কেউ আমাদের সংখ্যালঘুদের বাড়ি ঘর, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবেন না। পাশাপাশি আমি আজকে আপনাদেরকে বলে যেতে চাই, এই সব অনুপ্রবেশকারী যাদের ছবি সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি, সাবেক এমপিকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানাচ্ছে, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি গত উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের পক্ষে প্রকাশ্যে ভোট চেয়ে বেরিয়েছে। তাদেরকে প্রতিহত করার জন্য আজকে আপনাদের কাছে আমি ঐক্যবদ্ধের আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এবং আগামীতে আমি কথা দিয়ে যাচ্ছি, আপনাদের সকল আহ্বানে
যখন যে কোনো প্রয়োজনে আমাকে ডাকবেন, আমি আমার জীবনের বিনিময়ে আপনাদের পাশে এসে দাঁড়াবো। এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে কষ্ট স্বীকার করার জন্য অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আজকের এই ঐক্য এবং শান্তি সভা যারা আয়োজক এবং যারা কষ্ট করে অংশগ্রহণ করেছেন সবাইকে মানিকগঞ্জ জেলা বিএনপি এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, অমর হোক। এবার সমাপনী বক্তব্য রাখবেন আপনাদের এলাকার কৃতি সন্তান, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব অ্যাডভোকেট গোলাপ, জনাব অ্যাডভোকেট গোলাপ। বিসমিল্লাহির রহমানির রহিম।